Good morning. Hello everyone. Welcome again to my channel Belal Language School. Today we are going to learn about present continuous or progressive tense. আজকে আমরা চলমান বর্তমান কাল সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। প্রথমে এখানে দেখতে পাচ্ছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এর অপর নাম হচ্ছে প্রেজেন্ট প্রগ্রেসিভ টেন্স, অর্থ হচ্ছে চলমান বর্তমান কাল। এর ভার্বগুলো যেভাবে আসে সেটা হচ্ছে এম ইজ আর, সাবজেক্ট অনুযায়ী তিনটির যে কোনো একটি হবে, তারপর ভার্বের শেষে আইএনজি হবে, অর্থ হচ্ছে করছে। এম ইজ আর ডুইং করছে, এম ইজ আর গোয়িং যাচ্ছে, এম ইজ আর ইটিং খাচ্ছে, এম ইজ আর রিডিং পড়ছে। তাহলে এভাবে হবে ভার্বগুলো, সাথে সাবজেক্ট দিলেই বিভিন্ন সেন্টেন্সের অর্থ আসবে। তাহলে এখানে আমরা করছে শব্দটি দুভাবে পাই। একটা হচ্ছে ভার্বের সাথে আইএনজি হলে এটার অর্থ হচ্ছে সাথে এম ইজ আর থাকলে করছে, আর যদি না থাকে তাহলে ডুইং অর্থ হচ্ছে কোনো কাজ চলছে এমন, স্লিপিং ঘুমন্ত, ফ্লাইং উড়ন্ত বা উঠছে এমন। তাহলে শুধু আইএনজি হলে এভাবে ভার্বটা আসে, আর আইএনজির সাথে যদি এম ইজ আর আসে তাহলে এখানে ছে শব্দ দিয়ে আসবে, আর আইএনজির সাথে এগুলো না থাকলে ছে শব্দটি আসবে না, তখন অ্যাডজেক্টিভ এর অর্থ দেবে, অর্থাৎ দোষ গুণ বুঝাবে। যেমন রিডিং পড়ছে এমন, ইটিং খাচ্ছে এমন, রানিং চলছে এমন বা চলন্ত, এভাবে আসে ভার্বের আইএনজির অর্থ। তাহলে এটা স্পষ্ট যে ভার্বের আইএনজির অর্থ দুভাবে আসে। একটা হচ্ছে এম ইজ আর থাকলে করছে এমন, আর এম ইজ করছে আর এম ইজ আর না থাকলে আপনার শুধু অ্যাডজেক্টিভের অর্থ আসবে। তাহলে এখানে করছে এমন অর্থ আসছে। তাহলে ভার্বটা কিভাবে পরিবর্তিত হয়? তাহলে আমরা দেখে নিই। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বা প্রগ্রেসিভ টেন্স অর্থ হচ্ছে যে কাজটি এখন চলছে, অথবা আগে শুরু হয়ে এখনো চলছে, অথবা এখন শুরু হয়েছে এখনো চলছে, ইমিডিয়েট ফিউচারে শেষ হবে, বেশি দূরে নয়। এরকম হলে আপনি ভবিষ্যতে নিতে পারবেন না, প্রেজেন্টই করতে হবে। তাহলে অর্থটা একটু ক্লিয়ার হয়ে নিচ্ছি। আগে পাস্টের অর্থ হচ্ছে ওয়াজ ওয়ার ডুইং করছিল, প্রেজেন্ট কন্টিনিউয়াসের অর্থ হচ্ছে এম ইজ আর ডুইং করছে, ফিউচারের অর্থ হবে উইল বি শ্যাল বি ডুইং করতে থাকবে। তাহলে ইমিডিয়েট ফিউচারটাকে আমি প্রেজেন্টে নিয়ে আসবো। তাহলে সাধারণত যতভাবে সেন্টেন্সে আসে সবগুলো একসাথে এই পর্যন্ত দেওয়া হয়েছে, পরে ভিন্ন ভিন্নভাবে বিভিন্ন সেন্টেন্সে যে অর্থ আসে তা এখান থেকে আলোচনা করা হয়েছে। তাহলে সাধারণ সেন্টেন্সগুলো আমরা দেখে নিই। আই এম ডুইং দ্য ওয়ার্ক, আমি কাজটি করছি, এম ডুইং। আবার বলছি আই এম ডুইং দ্য ওয়ার্ক, আমি কাজটি করছি। আই এম নট ডুইং দ্য ওয়ার্ক, আমি কাজটি করছি না, নেগেটিভ। এম আই ডুইং দ্য ওয়ার্ক, আমি কি কাজটি করছি, কোয়েশ্চেন উইথ অক্সিলারি। এম আই নট ডুইং দ্য ওয়ার্ক, আমি কি কাজটি করছি না, কোয়েশ্চেন নেগেটিভ উইথ অক্সিলারি। হোয়াট এম আই ডুইং, আমি কি করছি, কোয়েশ্চেন উইথ কোয়েশ্চেন ওয়ার্ড। হোয়াট এম আই নট ডুইং, আমি কি করছি না, কোয়েশ্চেন উইথ কোয়েশ্চেন ওয়ার্ড অ্যান্ড নেগেটিভ সেন্টেন্স। তাহলে এখানে 6টি সেন্টেন্স দেওয়া আছে, এটা মুখস্থ করে বাকিগুলো আপনি সহজেই প্র্যাকটিস করতে পারবেন। বাকিগুলো এখানে শুধু পজিটিভ সেন্টেন্সটা লেখা হয়েছে, নেগেটিভটা আপনি এখান থেকে বানিয়ে নিতে পারবেন। তাহলে এখানে দেখি বাকিগুলো কিভাবে আসে। ওয়েন এম আই ডুইং দ্য ওয়ার্ক, আমি কখন কাজটি করছি। ওয়ার এম আই ডুইং দ্য ওয়ার্ক, আমি কোথায় কাজটি করছি। হাউ এম আই ডুইং দ্য ওয়ার্ক, আমি কিভাবে কাজটি করছি। ওয়াই এম আই ডুইং দ্য ওয়ার্ক, আমি কেন কাজটি করছি। হু ইজ ডুইং দ্য ওয়ার্ক, কে কাজটি করছে। হু আর ডুইং দ্য ওয়ার্ক, কারা কাজটি করছে। ইজ দিলে আপনি একজন বুঝাবেন, আর দিলে আপনি অনেকজন বুঝাবেন। তাহলে এটার দুই রকম অর্থ হচ্ছে। তারপর এখানে লেখা আছে হুইচ এম আই ডুইং, আমি কোনটি করছি। এখানে শুধু উইচকে সামনে নিয়ে আসা হয়েছে। তারপর প্রেপোজিশন সহ বাই হুম এম আই গিভিং দ্য ওয়ার্ক, আমি কাকে কাজটি দিচ্ছি। তাহলে ডুইং দিয়ে অর্থ হচ্ছে না, এখানে অন্য একটি ভার্ব নিয়ে আসা হয়েছে যে যেন অর্থটি আপনি বুঝতে পারেন। বাই হুম এম আই গিভিং দ্য ওয়ার্ক, আমি বাই হুম কাকে, এম আই ডুইং দ্য ওয়ার্ক আমি কাজটি দিচ্ছি, আমি কাকে কাজটি দিচ্ছি। তারপরের সেন্টেন্সে এখানে আসুন, এখানেও প্রেপোজিশন আকারে লেখা আছে টু হুম এম আই গিভিং দ্য ওয়ার্ক, আমি কাকে কাজটি দিচ্ছি। টু হুম কাকে,
আর সেন্টেন্স বাকিটা এভাবেই অক্সিলারিটার সামনে চলে আসছে, কোয়েশ্চেন হয়েছে। তারপর প্রিপোজিশন হচ্ছে উইথ হোম, তারপর প্রিপোজিশন হচ্ছে উইথ হোম অ্যাম আই ডুইং দ্য ওয়ার্ক, আমি কার সাথে কাজটি করছি। তারপর হচ্ছে উইচ ওয়ার্ক অ্যাম আই ডুইং, আমি কোন কাজটি করছি, আমি কোন কাজটি করছি। আগের সেন্টেন্সে বলা হয়েছে উইচ অ্যাম আই ডুইং, আমি কোনটি করছি, আর এখানে বলা হয়েছে উইচ ওয়ার্ক অ্যাম আই ডুইং, আমি কোন কাজটি করছি। এখানে ওয়ার্কের জায়গায় অন্য নাউন বসাতে পারেন। তারপর এখানে লেখা আছে হাউ মাচ অ্যাম আই ডুইং, আমি কতটুকু করছি। হাউ মাচ টাইম অ্যাম আই ডুইং, আমি কতক্ষণ সময় করছি। এখানে মাচ অর্থ হচ্ছে কতটুকু, আর মাচ টাইম কত সময়। তারপর এখানে দেখতে পাচ্ছেন হাউ লং অ্যাম আই ডুইং দ্য ওয়ার্ক, আমি কতক্ষণ কাজটি করছি, হাউ লং কতক্ষণ। তারপর ফ্রম উইচ অ্যাম আই গিভিং হিম পেন, কোনটি থেকে আমি তাকে কলমটি দিচ্ছি, ফ্রম উইচ কোনটি থেকে। ইন উইচ কোনটির মধ্যে, ইন উইচ অ্যাম আই ডুইং দ্য ওয়ার্ক কোনটির মধ্যে আমি কাজ করছি। থ্রু উইচ অ্যাম আই পিকিং দ্য পেন, কোনটির মাধ্যমে আমি কলমটি উত্তোলন করেছি অথবা বেছে নিয়েছি। থ্রু হুইচ কোনটির মাধ্যমে। হাউ ফার কতটুকু, হাউ ফার অ্যাম আই ডুইং দ্য ওয়ার্ক আমি কতদূর কাজ করেছি বা করছি। ফর হোয়াট অ্যাম আই ডুইং, ফর হোয়াট কিসের জন্য, অ্যাম আই ডুইং দ্য ওয়ার্ক আমি কাজটি করছি, অথবা হোয়াট ফর অ্যাম আই ডুইং আমি কিসের জন্য কাজটি করছি। ফর হোয়াট দুইভাবে লেখা যায়। তাহলে এখানে সাধারণত সেন্টেন্সগুলো আমরা জেনে গিয়েছি, আর এগুলো 2 কিংবা 3 বার রিভিশন দিলেই আপনার সেন্টেন্স সম্পর্কে ধারণা চলে আসবে। আপনি প্রচুর অনুশীলন করে যা শিখবেন, আর এই সেন্টেন্সগুলো 2 বার পড়লেই তার চেয়ে আরও বেশি শিখে যাবেন। অর্থাৎ আপনাকে কষ্ট করে সেন্টেন্স বানাতে হবে না, এমনিতেই আপনার ধারণা ডেভেলপড হয়ে যাবে। তাহলে এখানে আমরা বিভিন্ন সেন্টেন্স দিয়েছি, কিন্তু সাবজেক্ট ভিন্ন করিনি। সাবজেক্ট আই দিয়ে করেছি, কিন্তু আই দিয়ে করলে সবসময় এম হয়েছে। তাহলে ভিন্ন ভিন্ন সাবজেক্টে কি আসবে সেটি এখানে ছোট করে লিপিবদ্ধ করে দেয়া হয়েছে। আইয়ের সাথে এম, উইয়ের সাথে আর, হি এর সাথে ইজ, শি এর সাথে ইজ, দে এর সাথে আর, ইউ আর, ইট ইজ, নেম ইজ। অর্থ বলে দিচ্ছি, আই এম ডুইং আমি করছি, উই আর ডুইং আমরা করছি, হি ইজ ডুইং সে করছে, শি ইজ ডুইং সে করছে স্ত্রী অথবা মহিলা, দে আর ডুইং তারা করছে, ইউ আর ডুইং তুমি করছো, ইউ আর ডুইং তোমরা করছো। এটা 2টা অর্থই হয়, সিঙ্গুলারও হয় প্লুরাল হয়। ইট ইজ ডুইং ইহা করছে। নেম এনি নেম ইউ ক্যান পুট হিয়ার, যে কোনো নাম এখানে বসাতে পারেন। কামাল ইজ ডুইং কামাল করছে। কামাল অ্যান্ড জামাল আর ডুইং, 2 জন হলে বা 3 জন হলেই আপনি আবার প্লুরাল করে ফেলবেন আর। তাহলে এখানে সাবজেক্ট অনুযায়ী ভিন্ন ভিন্নভাবে কীভাবে এম ইজ আরটা বসে এখানে আপনি বুঝতে পেরেছেন। তাহলে এখানে সংক্ষেপে আলোচনা শেষ হয়েছে। এবার অন্যান্য সেন্টেন্স কিভাবে আপনি রেফারেন্স দিবেন সেই সেন্টেন্সগুলো এখানে তুলে ধরা হয়েছে। এখানে বলা হয়েছে উইথ অর উইদাউট টাইম রেফারেন্স অফ ফিউচার, আপনার যেই সময়টা উল্লেখ করছেন করছি অথবা করব অথবা করতে থাকবো অথবা করতে থাকবো, সেটা আপনি সময় উল্লেখ করতে পারেন, সময় উল্লেখ নাও করতে পারেন। তাহলে এই 2 ক্ষেত্রে আপনি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে করবেন। আই এম স্টাডিং টু বিকাম এ ডক্টর, আমি পড়ছি ডাক্তার হওয়ার জন্য। তাহলে এখানে টাইম রেফারেন্স নেই, ভবিষ্যতে আপনি ইমিডিয়েটলি লেখাপড়া শেষে ডক্টর হয়ে যাবেন। তাহলে এখানে টাইম রেফারেন্স না থাকা সত্ত্বেও এই করছি শব্দটা বোঝানোর জন্য আপনি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করছেন। আই এম স্টাডিং আমি পড়ছি, টু বিকাম এ ডক্টর ডাক্তার হওয়ার জন্য। তারপরের সেন্টেন্সে আসেন আই অ্যাম মিটিং সাম ফ্রেন্ডস আফটার ক্লাস, আমি কয়েকজন বন্ধুর সাথে ক্লাস শেষে দেখা করব বা মিটিং করব। তাহলে আফটার ক্লাস টাইম রেফারেন্স হয়েছে, এখন এই সময়টা চলছে, সময়ের ইমিডিয়েট ফিউচারই আপনি টাইমটা পেয়ে যাবেন, তাদের সাথে দেখা হয়ে যাবে। তাহলে ইমিডিয়েট ফিউচার মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তারপরের সেন্টেন্সে দেখেন আই এম নট গোয়িং টু দ্য পার্টি টুনাইট, আমি আজকে পার্টিতে বা সভাতে যাচ্ছি না। তাহলে এটা ইমিডিয়েট, আজকে রাতের মধ্যেই যাবেন, বেশি দূরে নয়। তাহলে এই সেন্সটা বুঝালেই আপনি প্রেজেন্ট কন্টিনিউয়াসে নিতে পারেন। ইমিডিয়েট বলতে আপনার সেন্সটা বুঝাবে যে আপনার ইমিডিয়েটটা কীরকম, 10 বছর
10 বছর 20 বছর এরকম টাইম ফ্রেমটা লেন্দি হবে না। সেন্সটা যখন কাছাকাছি বুঝাবে তখন আপনি ইমিডিয়েট ফিউচার এটা ধরে নেবেন। আর নাইট টু নাইট এগুলো থাকলে এমনিতেই তো বোঝা যায়। আই এম নট গোয়িং টু দ্য পার্টি টুনাইট, আমি আজ রাতে সভাতে যাচ্ছি না, অথবা আমি আজ রাতে পার্টিতে যোগ দিচ্ছি না। এই যে দিচ্ছি নাটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এই দিচ্ছি নাটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে এখানে আসুন, পরের সেন্টেন্সে লেখা আছে এখনো চলমান, অর্থাৎ অতীতে শুরু হয়েছে, এখনো রানিং চলছে, তাহলে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াসে নিয়ে যেতে পারেন। এখানে লেখা আছে হি ইজ অলওয়েজ কামিং টু দ্য ক্লাস লেট, সে প্রত্যহ দেরিতে আসে, আজকেও দেরিতে আসছে, এবং ইমিডিয়েট ফিউচারে সে দেরিতেই আসবে। তাহলে এই চলমান একটি ধারা যখন কন্টিনিউ হতে থাকে তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস অথবা প্রগ্রেসিভে নিয়ে যাবেন। হি ইজ অলওয়েজ কামিং টু দ্য ক্লাস লেট, সে প্রত্যহ ক্লাসে দেরি করে আসে। এখানে আসছে না, কিন্তু আসছে থাকলেও আপনি এটা ফিউচারেই নিতে হবে, কারণ আপনার সেন্স বুঝাচ্ছে এটা ইমিডিয়েট ফিউচার এবং এখনও চলছে এবং অতীতকালেও কিছু সময় চলছিল। তাহলে এইরকম হলে আপনি প্রেজেন্ট কন্টিনিউয়াসে নেবেন। তার পরের সেন্টেন্সে এখানে লেখা আছে হি ইজ লিভিং ইন লন্ডন, সে এখন লন্ডনে থাকে, অনেক দিন আগে থেকে থাকছে, এখনও থাকছে, একটু পরেও থাকবে। তাহলে ইমিডিয়েট ফিউচার মানে হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। তার পরের সেন্টেন্সে এখানে লেখা আছে হি ইজ ওয়াচিং টেলিভিশন অ্যাট দ্য মোমেন্ট, সে এখন টেলিভিশন দেখছে, একটু আগে থেকে শুরু করেছে, এখনও দেখছে, আর একটু পরও দেখবে, এখন বলা মাত্রই সে শেষ করে দেবে না। তাহলে ইমিডিয়েট ফিউচার মানে হচ্ছে অথবা বর্তমানেও চলছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তারপরে দেখুন এখানে আরএন্ট ইউ টিচিং অ্যাট কলেজ নাও, তুমি কি কলেজে শিক্ষকতা করছো না? তাহলে করছো না এটা হচ্ছে কোয়েশ্চেন হয়েছে এবং ছ আছে, এই জন্য প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়েছে। সে এখনও রানিং আছে, মানে ওখানে করছে, কিন্তু ধারণা বোঝাচ্ছে সে এখনও করছে এবং ভবিষ্যতেও করবে। আই এম ওয়ার্কিং হিয়ার ফর ফিউ ডেজ, আমি এখানে কিছু সময় ধরে কাজ করছি। তাহলে টেম্পোরারি সিচুয়েশন, আপনি যখন অস্থায়ী কোনো একটা কাজ করবেন 4-5 দিন বা কয়েকদিন, এরকম অল্প আইডিয়া বা সময় বুঝাবে, তখন আপনি টেম্পোরারি সিচুয়েশন দিয়ে প্রেজেন্ট কন্টিনিউয়াসে করবেন। অর্থ হচ্ছে আই এম ওয়ার্কিং হিয়ার, আমি এখানে কাজ করছি ফর ফিউ ডেজ। আবার কি ধরে শব্দটা থাকাতে আপনি আবার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে নিয়ে যাবেন না। এখানে টাইম ফ্রেমের কিন্তু ডেফিনিট উল্লেখ নেই সেন্স ফর দিয়ে। তারপরের সেন্টেন্সে আছে I am going to London on Friday, immediate future, event planned in the immediate future. যখন আপনি কোনো পরিকল্পনা করবেন এই একটু পরেই বা কিছুক্ষণ পরেই বা কতদিন পরেই চলে যাবেন, তাহলে আপনি ওই ইভেন্টটাকে প্ল্যান করেছেন, ইমিডিয়েট ফিউচারে যাবেন, তাহলে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। আই এম গোয়িং টু লন্ডন অন ফ্রাইডে, আমি শুক্রবারে লন্ডনে যাচ্ছি। তারপরের সেন্টেন্সে আছে এখানে হি ইজ অলওয়েজ প্রিটেন্ডিং, সে সবসময় ভান করে। তাহলে ভান করে শব্দটি ছ নাই, কিন্তু তারপরেও এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ এমফাসাইজিং, আপনি জোর দিয়েছেন হি ইজ অলওয়েজ প্রিটেন্ডিং, সে সবসময় ভান করে। তাহলে এখনও ভান করছে, মানে বন্ধ হয়ে যাচ্ছে না, ভান করে। হি ইজ অলওয়েজ প্রিটেন্ডিং, সে সবসময় ভান করে। তাহলে একটা কন্টিনিউয়াস সেন্স বুঝিয়েছে। তারপরের সেন্টেন্সে আছে ক্লাইমেট ইজ চেঞ্জিং ডে বাই ডে, তাহলে চেঞ্জিং সিচুয়েশনের ক্ষেত্রে আপনি কন্টিনিউয়াস ব্যবহার করবেন। জলবায়ু দিন দিন পরিবর্তিত হচ্ছে, তাহলে কন্টিনিউয়াস ফর্মিংয়ে আপনি এই চেঞ্জিং শব্দটি নিয়ে এসছেন, তাহলে চেঞ্জিং সিচুয়েশনে আপনি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করবেন। ডে বাই ডে ইউ আর বিং ওয়ার্স্ট, দিন দিন তুমি মন্দ হচ্ছ, খারাপ হচ্ছ। টু সেন্টেন্স, তাহলে এতক্ষণ দেখেছি আমরা বিভিন্ন সেন্টেন্সে কিভাবে রেফারেন্স, টাইম রেফারেন্স সহ আসে। তাহলে এখানে আসুন কিভাবে দুইটি সেন্টেন্স একসাথে হয়ে আসে। আই এম নট ওয়ার্কিং নাও, আমি এখন কাজ করছি না। আই এম অন হলিডে, আমি এখন ছুটিতে, সুতরাং আমি কাজ করছি না। এইরকম সেন্স বুঝালে প্রেজেন্ট কন্টিনিউয়াস প্লাস প্রেজেন্ট ইনডিফিনিটি করবেন। তারপরের সেন্টেন্সে আছে আই লিভ এট ঢাকা বাট নাও আই এম লিভিং অ্যাট চিটাগং। I live at Dhaka, but now I'm living at Chittagong. আমি ঢাকা থাকি, কিন্তু এখন আমি চিটাগংয়ে আছি বা চট্টগ্রামে আছি। তারপরে এখানে আরেকটি সেন্টেন্স দেওয়া হয়েছে I was the leader because I'm good at leading. আমি নেতৃত্ব দানে দক্ষ, এজন্য আমি একজন নেতা। তাহলে এখানে আমি একজন নেতা হওয়া সত্ত্বেও কন্টিনিউয়াসলি আপনি ব্যবহার করছেন I was leader because I am good at leading. আমি
নেতৃত্বদানে দক্ষ, তাহলে এখানে কিন্তু ছ নেই, তারপরেও আপনি বুঝতে পেরেছেন যে এটা কন্টিনিউয়াস ফর্মিংয়ে হচ্ছে, দক্ষতা বোঝাচ্ছে। এভাবে আমরা জেনে গেলাম প্রেজেন্ট progressive or continuous tense in full form. Thank you so much for watching this video. If you like this video, don't forget to subscribe my channel. Keep learning with this channel. Have a nice day. Bye bye.